আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবান মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন, এত বেশি সেজদা দিতেন, রোজা রাখতেন, মনে হয় যেন তিনি আর রোজা ভাঙবেন না। এত লম্বা সেজদা দিতেন, মনে হয় যেন সেজদা থেকে আর মাথা উঠাবেন না। এরকম ইবাদত শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার দেখা দেখি সাহাবায়ে কেরামও দীর্ঘদিন শাবান মাসে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী, তোমরা নবী না। তোমরা এত বেশি রোজা রাখো, তোমরা অসুস্থ হলে রমজান মাসে রোজা রাখতে পারবে না, জন্য তোমাদের সাধ্য মতো তোমরা রোজা রাখবে। এবং এই শাবান মাসের একটি দিন আছে নিসফু মিন শাবান, যাকে আমরা শবে বারাত নামে চিনি। এই রাত্রির অনেক ফজিলত। আমরা রজব মাসের মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কর্মপদ্ধতি হলো শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। উম্মত শিখবে, শিখার জন্য ওস্তাদ দরকার। আমরা ছোট্টবেলা কথা শিখেছি, ভাষা শিখেছি, এটাও নিজে নিজে শিখতে পারি নাই। মায়ের মুখের থেকে শুনেছি, শিখেছি, বাবার মুখ থেকে শুনে শিখেছি, দাদা দাদির মুখ থেকে শুনে শিখেছি, প্রতিবেশীদের মুখ থেকে শুনে শিখেছি। তাহলে বোঝা যাচ্ছে শিক্ষক দরকার। আমাদের মহান শিক্ষক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব এবং মহান শিক্ষক। তিনি জাতিকে শিক্ষা দিয়েছেন, এজন্য তার কর্মপদ্ধতি হলো জাতির জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই কথা 100% সত্য। সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়েছেন, এটাও সত্য। সিদরাতুল মুনতাহার পরে যে জায়গা আমরা তাফসিরে পাই, এরপর হলো জান্নাতের স্তর। জান্নাতগুলো কোথায় আমরা জানি না, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন জান্নাতগুলো হলো উপরে। সপ্তম আকাশের পর হলো বাইতুল মামুর, তারপর হলো সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা। পৃথিবীর একটা শেষ সীমানা আছে, এরপরে সাধারণ ফেরেশতাদের যাওয়ার আর অনুমতি নেই। এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, মুনতাহা শব্দের অর্থ হলো শেষ, সিদরাত শব্দের অর্থ বড়ই। তাহলে শেষ সীমানা একটা বড়ই গাছ আছে। মানুষ মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে বড়ই পাতার গরম পানি দিয়ে কেন গোসল করানো হয়, এটা মানুষ চিন্তা করে বের করেছে। এটা সুন্নাহ পদ্ধতি না। বের করেছে যে পৃথিবীর শেষ ঠিকানা হলো সিদরাতুল মুনতাহা এবং শেষ ঠিকানা একটি বড়ই গাছ আছে। মানুষেরও জীবনের শেষ ঠিকানা মৃত্যু, এই কারণেই ওই বড়ই পাতা দিয়েই গরম পানি দেওয়া হয়। এটা সুন্নাহ, ওয়াজিব কিছুই না, এটা একটা রসুম। এই যে আকাশ আমরা দেখি, এরকম 7টি আসমান আছে। 7টি আসমানের পরে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে আবার 8টি জান্নাত আছে। এই 8টি জান্নাতের পরে আছে একটি সাগর। ওই সাগরের সাথে পৃথিবীর সাগরের সাথে আল্লাহ তাআলা একটি মিল রেখেছেন। আল্লাহর কুদরতে কিভাবে রেখেছেন এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু এটা আমরা কোরআন থেকে তথ্য পাই। লোহিত সাগর, লোহিত সাগরের সাথে ওই আল্লাহ তাআলার ওই সাগরের সাথে পাইপ লাগানো আছে। ওই সাগরটার নাম হলো বাহরুন আহজান, চিন্তার নদী। ওই পানি দিয়েও আমাদেরকে আল্লাহ তাআলা ভিজিয়েছেন। এরপর হলো আরশে আজিম। এই আরশে আজিমে আল্লাহ থাকেন। আল্লাহ তো পৃথিবীর সব কিছু দেখেন, সবখানে আসেন, তার দৃষ্টি সবখানে বিরাজমান, কিন্তু তার তো একটা স্থান দরকার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি শব্দের অর্থ তাফসীরকারগণ বলেছেন চেয়ার। আসলে চেয়ার হবে না। এই কুরসি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা পৃথিবী ব্যাপী তার ক্ষমতা, তার দৃষ্টি, তার দৃষ্টির বাহিরে কেউ নয়।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তার কসম, যেই সত্তা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এজন্য তাকে নিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাকে কিছু নিদর্শন দেখাবো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা প্রকৃত শ্রবণকারী, সর্বশ্রোতা। তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। তার দৃষ্টির বাহিরে পৃথিবীতে কেউ নেই। এই মেরাজ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 27টি বছর। বলে তাহলে রাত্রের কিছু অংশে আল্লাহ তাআলা বলেছেন লাইলা, মানে রাত্রের সামান্য অংশে। এটা এরকম হতে পারে, পৃথিবীর একটি ঘূর্ণয়ন পদ্ধতি আছে। সূর্য সূর্যের গতিতে চলে, পৃথিবী পৃথিবীর গতিতে চলে, চাঁদ, তারকা, গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল প্রত্যেকের গতিতে চলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মেরাজ আল্লাহ তাআলা নিলেন, তখন এই পৃথিবীর গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন। কেউ খানা খাইতে যদি বসে থাকেন সেই সময়, তাহলে সে যে হা করছেন ওই হা অবস্থায় সে ছিল। কেউ হাঁটা শুরু করলে সে যে পা তুলছেন ওই পা তোলা অবস্থায় ছিল। অর্থাৎ যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে রেখে পৃথিবীর ঘূর্ণয়ন গতিটা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। আর ঠিক এটা আল্লাহ তাআলা জান্নাতে বন্ধ করে দিবেন। এই কারণে জান্নাতে মানুষের বয়স বাড়বে না, জান্নাতে মানুষ বুড়ো হবে না, দুর্বল হবে না, রোগ হবে না। এই জ্বর, বিভিন্ন ধরনের রোগগুলো যে আমাদের শরীরে বাসা বাঁধে, এসব কিছুই জান্নাতে হবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত। এর কারণ জান্নাতে আল্লাহ তাআলা যুবক রাখবেন, পৃথিবীর গতিকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখবেন। ঠিক মেরাজের রাত্রে পৃথিবীর ঘূর্ণয়ন যে একটি গতি, এটাকে আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছিলেন। এরপরে এই সামান্য সময়কে আল্লাহ তাআলা লম্বা করে দীর্ঘ 27টি বছর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বিভিন্ন বিষয় দেখালেন, শিক্ষা দিলেন। মেরাজের 14টি বিষয় শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীজিকে। মেরাজের আগে নামাজ ছিল 2 ওয়াক্ত, ফজর এবং মাগরিব। 2 ওয়াক্তে নামাজ, ফরজ নামাজ ছিল 4 রাকাত, ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত। মেরাজের পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্তে নামাজ ছিল তখন 10 রাকাত। মেরাজে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ দিলেন, তাফসীর থেকে আমরা জানতে পারি তখন 5 ওয়াক্ত নামাজের ফরজ ছিল 10 রাকাত। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ হলো 17 রাকাত। প্রথম ছিল 2 ওয়াক্তের 4 রাকাত, এরপর 5 ওয়াক্ত হলো, তখন হলো 10 রাকাত। হিজরতের পরে আল্লাহ তাআলা নামাজকে চূড়ান্ত করে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ 17 রাকাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজে যে শিক্ষাগুলো দিয়েছেন, এটা উম্মতের জন্য শিক্ষা। উম্মত শিখবে, উম্মত রসুল থেকে শিখবে, নবী থেকে শিখবে, আসমানি কিতাব থেকে জেনে নিবে। এটাই উম্মতের দায়িত্ব। তাহলে আল্লাহ তাআলা প্রথম যে মেরাজে আদেশটি দিয়েছিলেন, সেই আদেশটি কি আমরা একটু জানা দরকার। 14টি কর্মসূচি আল্লাহ তাআলা মেরাজের রাত্রে দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কদা শব্দের অর্থ হলো আদেশ দিয়েছেন, রায় দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। কদা রব্বুকা, আপনার রব রায় দিয়েছেন, আদেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, তাদের খেদমত করবে। এই কদাটা কেমন রায় দেখেন। আল্লাহ যদি কোনো বিষয়ে রায় দেয়, আদেশ করে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই সেই আদেশ রহিত করার। বাংলাদেশে আমরা দেখতে পাই 4টে পদ্ধতিতে বিচার হয়। কেউ যদি কোনো অন্যায় করে তাকে যদি জেলে দেওয়া হয়, তাহলে প্রথম জজ কোর্ট তাকে যদি কোনো রায় দেয়, সেই রায় সে মেনে নেয়। সে বলতে পারবে না যে আমার বিরুদ্ধে কেন ফাঁসির আদেশ হলো, আমি মানি না। তাহলে প্রশাসন রাষ্ট্রদ্রোহী মামলা করবে। কিন্তু সে বলতে পারবে আসামি যে আমার রায়, আপনারা যে রায় দিয়েছেন আমার মনোভূত হয় নাই, আমি আরেকটু উপরে দেখব। সে তখন যেতে পারবে ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট যদি রায় দেয়, বলতে পারবে না আপনার রায় মানি না, বলতে পারবে আমি আরো একটু উপরে যাব দেখি। তখন সে হাইকোর্টে যাবে। হাইকোর্ট যদি রায় দেয়, সে বলতে পারবে না আমি আপনার রায় মানি না। সে বলতে পারবে আপনি আমার প্রতি ন্যায় বিচার করেন না, আমি আরো উপরে যাব। তখন সে যাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যদি রায় দেয়, তাহলে এই রায় আসামি কেন, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ, বাংলাদেশের সকলের প্রধান যিনি থাকেন রাষ্ট্রের, তারও সেই রায় মেনে নিতে বাধ্য। সুপ্রিম কোর্ট কারো বিরুদ্ধে রায় দিলে, সেই রায় যদি সে না মানে, তাহলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় অথবা তাকে ফাঁসি দেওয়া হয়, তার কোনো কথা শোনা হয় না। তাহলে আল্লাহ তাআলা সকল সুপ্রিম কোর্টের বড়, পৃথিবীতে সামান্য কি কোর্ট? একজন প্রশাসন, সে 24 আওয়ার্স মানুষের খবর রাখতে পারে না। 24 ঘন্টা সে জানে না মানুষেরা কি করে, কে অন্যায় করে, কে জুলুম করে, কে মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ এমন বিচারক, এমন রায়দাতা, তিনি আমরা ঘুমাতে গেলেও কি করি, পানির নিচে কি করি, এমনকি সমুদ্রের তলদেশে যে প্রাণীগুলো আছে তারা সেখানে কি করে, এই বিষয়ে আল্লাহ দেখেন, জানেন, খবর রাখেন। বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খেদমত করব কার? আল্লাহ নবীজি বললেন তোমার মায়ের। আবার বললেন খেদমত করব কার? বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হলেন খেদমত করব কার? আল্লাহ নবীজি বললেন তোমার মায়ের। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো কার খেদমত করব, তখন বললেন তোমার বাবার। তাহলে খেদমতের পরিপূর্ণ পিতা মাতা উভয় সমান পাবে সন্তানের থেকে। এর কারণ মায়ের একটু অধিকার বেশি দেখিয়েছেন আল্লাহ নবীজির। কারণ মা 10টি মাস আমাদের গর্ভে রেখেছেন এবং 2 বছর দুধ পান করিয়েছেন। এই কষ্ট বাবা সহ্য করে নাই। এই কারণেই আল্লাহ তাআলা মাকে একটু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেবার ক্ষেত্রে পিতাও যতটুকু সম্মান পাবে, মাও ততটুকু সম্মান পাবে সন্তানের কাছে। এর ব্যতিক্রম করলে আল্লাহ তাআলার ফরজ, আল্লাহ রায় লঙ্ঘন করলেন। পিতাকে আব্বা ডাকতে আরে কষ্ট। আমি দেখি এই সমাজে আছে, পিতাকে কয়, নাতিরে কয় তোর দাদারে বলা, তোর মুখে কি হয়েছে, ঠাড়া বসে, তুই কয় আব্বু আব্বা এদিকে আসেন, বাবা কথা শুনেন, এটা কয় না, তোর দাদারে বলা দিচ্ছা। অথচ তুমি যখন ছোট ছিলা, যখন কথা বলতে পারতা না, মুখে আটকে যেত, তখন তোমার বাবা তোমাকে নিয়ে কত হাসি তামাশা করতো, তোমাকে আব্বু ডাকতো, তোমার কত কষ্ট সহ্য করেছে। আর এখন তুমি বিবাহ করেছো, তোমার সন্তান হয়েছে, তুমি তোমার সন্তানকে বলো তোর দাদারে ডাক দে, তোর দাদুরে ডাক। লাথি পিছন থেকে আসে। তুমি একদিন বুড়ি হবা, তোমাকেও তোমার সন্তানরা বলবে, আব্বা বলবে না, বলবে মুরব্বী আইছে, তোর দাদারে ডাক দে, তোর দাদুরে ডাক দে। কেন এটা বলবেন কেন? মা কষ্ট পায়, আব্বা কষ্ট পায়। আব্বাকে বড় গলায় আব্বা বলে ডাক দিবেন, মাকে বড় গলায় মা বলে ডাক দিবেন। মা কেমন আছেন, শরীর ভালো আছে, সুস্থ আছে, কি দরকার, সব সময় খবর নিবেন। এটা আল্লাহর আদেশ। কোরআনুল কারীমে 3টা জোড়া হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন।
একটা জোড়া হুকুম হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। এই দুইটা একসাথে, নামাজ পড়লেন যাকাত দিলেন না, আপনার পুরোপুরি আল্লাহ তাআলার আদেশ মানা হলো না। আরেকটা হল, আরেক আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহর অনুসরণ করবে। আল্লাহর আনুগত্য করতে হবে, কিন্তু নবীজিকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করলে সে আনুগত্য হবে না। তাহলে জোড়া তিনটি হুকুম, এর মধ্যে এক নাম্বার হুকুম, নামাজ পড়লে যাকাত দিতে হবে, আল্লাহর আনুগত্য করলে রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এবং আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার জন্য কাছে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।